নমস্কার বন্ধু, তোমরা কেমন আছো? পিয়ালি কিচেন হ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি জ্যান্ত দিশি ট্যাংরা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা জ্যান্ত ট্যাংরা মাছগুলো কেটে নিয়েছি। নেওয়ার পর এর উপরে ভালোভাবে নুন ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমরা হলুদও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত ট্যাংরা মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরাও ঠিক এইভাবে মাখিয়ে নিও। বন্ধুরা দেখো, এবার আমরা একটা কড়া বসিয়ে দিলাম। কড়ায় তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে গেল বন্ধু, আমরা যে ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। বন্ধুরা ভালোভাবে আমরা ভেজে নেব উল্টে পাল্টে। দেখো বন্ধুরা, আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমরা উল্টো দিক আবার উল্টে দিলাম, দিয়ে ভালো করে ভেজে এইটা তুলে নেব। বন্ধুরা এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো, সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। আর নতুন বন্ধুদেরকে আমরা বারে বারে আমন্ত্রণ জানালাম। বন্ধুরা তোমরা এসে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে ভিডিওগুলো পুরো দেখতেও থেকো। বন্ধুরা তোমরাও বাড়িতে ঠিক এইভাবে এই রেসিপিটা বানিও। প্রথমে আমরা কড়ায় যে তেল ছিল তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা আগে থেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলু, সেগুলো দিয়ে আমরা ভাজতে থাকবো। বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভেজে নেব। আবার কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার যে লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত একসঙ্গে সব কিছু ভাজা ভাজা করে নেব। একটু হালকা ভেজে নিয়ে আমরা এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বন্ধুরা আমরা ফের ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই সহজ রেসিপি এইভাবে করে দেখো, অসাধারণ খেতে লাগবে। বন্ধুরা জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে এইভাবে আলু বেগুন দিয়ে একদম সামান্য উপকরণ দিয়ে নুন হলুদ দিয়ে অসাধারণ লাগে বন্ধুরা। বন্ধুরা এবার আমরা এর মধ্যে জল ঢেলে দিলাম, কেননা আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে দিয়ে জলটা যেহেতু দিয়েছি, দিয়ে দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, এবং ভালো করে ফুটিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। যতক্ষণ না বন্ধুরা আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটা ফুটতে দেব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বন্ধুরা আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আমাদের আজকের রেসিপি রেডি। এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা মাছগুলো দিয়েও আমরা কিন্তু 5 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, তোমরাও এই রেসিপি বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, কেমন খেতে হয়েছে আমাদেরকে অবশ্যই জানিও। দেখো বন্ধু, আজকে আমাদের দুপুরে যেসব খাবার তার মধ্যে উচ্ছে ভাজা, মেথি আলু ভাজা, আর ট্যাংরা মাছের বেগুন দিয়ে ট্যাংরা মাছের অসাধারণ ঝোল রেসিপি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের অসাধারণ রেসিপি জ্যান্ত ট্যাংরা মাছ বেগুন ও আলু দিয়ে অসাধারণ এক ঝোল রেসিপি। বন্ধুরা তোমরা এই ঝোল রেসিপি অবশ্যই বাড়িতে বানিও ঠিক এইভাবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে এরকম পাতলা ঝোল অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। খুব সুন্দর বন্ধু, খুব সুন্দর। দেখছো, দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, একদম পাতলা আর জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে অসাধারণ লাগছে বন্ধু। তোমরাও এইভাবে এই রেসিপি বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। বন্ধুরা আমাদের এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।